3 মাসব্যাপী ছুটি চলবে। রেকর্ড সংখ্যক ছুটিতে সরকারের নতুন বিজ্ঞপ্তি জানুন। 3 মাস বাড়ল গ্রীষ্মের ছুটি। এপ্রিল, মে ও জুন মাসে একটানা ছুটির বিজ্ঞপ্তি আগেই দিয়েছিল রাজ্য সরকার। ফের একবার নতুন করে সামার ভ্যাকেশনের নোটিশ জারি করল রাজ্য শিক্ষা দপ্তর। ছুটির দাবি মেনে এবার অতিরিক্ত ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদও। কবে কবে ছুটি থাকছে বিস্তারিত জেনে নিন আজকের ভিডিওর মাধ্যমে। ইতিমধ্যেই দেশ ও রাজ্যে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। 7টি দফায় নির্বাচনের কারণে দেশ জুড়ে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে সরকারি ছুটি থাকছে 6 মে আগে পর্যন্ত। কেননা 6 মে থেকে রাজ্যে গ্রীষ্মের ছুটি ঘোষণা হওয়ার উক্ত তারিখ হতে 2রা জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়, সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক স্কুলগুলি বন্ধ থাকার নোটিশ দিয়েছিল রাজ্য সরকার। তবে সম্প্রতি তীব্র গরম ও লু প্রবাহের জন্য শিক্ষার্থীদের চড়া রোদে স্কুল যাতায়াতের সমস্যার কারণে গরমের ছুটি এগিয়ে আনার দাবি উঠেছিল বেশ কিছুদিন ধরেই। অভিভাবকদের ও বিশেষজ্ঞদের দাবি মতো এদিন বুধবার আগামী গ্রীষ্মের ছুটি ঘোষণা করে নবান্ন। প্রচন্ড হিটওয়েভের কারণে ছুটির পক্ষে সওয়াল করে মধ্যশিক্ষা পর্ষদও। যদিও 2রা জুন পর্যন্ত ভোটের ছুটি এবং গরমের ছুটির কমন ছুটির মধ্যেই পড়ছে এবং স্কুলগুলিতে পুনরায় 3রা জুন থেকে আবার পঠন পাঠন শুরু হবে। তবে 4ঠা জুন ভোট গণনার দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিনা এই বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট নির্দেশিকা প্রকাশ করেনি রাজ্য শিক্ষা দপ্তর। বাংলা সহ অন্যান্য রাজ্যগুলিও তাপমাত্রা তদরিয়ে বেড়ে চলেছে। বিগত কিছুদিন ধরেই কলকাতার উষ্ণতা রয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী। কার্যত কালবৈশাখী না আসা পর্যন্ত জেলায় জেলায় তাপ প্রবাহ থেকে এখনো নিস্তার নেই রাজ্যবাসী। ছাত্রদের স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে তাই তীব্র দাবদাহের কারণে আগামী 22 এপ্রিল থেকে স্কুলগুলি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার প্রশাসন। গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার গরমের জন্য রেকর্ড সংখ্যক প্রায় 42 দিনের মতন বন্ধ থাকবে রাজ্যের সরকারি ও সরকার প্রসিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এপ্রিল, মে ও জুন মাসে মিলিয়ে রেকর্ড সংখ্যক 3 মাস ব্যাপী ভোটের আবহে আবারও একবার গ্রীষ্মের ছুটি বৃদ্ধিজনিত নতুন নির্দেশিকা প্রকাশ করলো রাজ্য সরকার। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করে দেবেন।